শালা বুবা নিয়ে পড়ছি একজন তো নাই করবো বিয়া নাই বিয়া করবি বিয়া করে বিয়ার আগে আমার দা লাগে তোর দা লাগবো না বিয়া করতে নো তো বুবা নিয়ে পড়ছি একজন তো না যাবে না কেউ যাবে এটা কি কি হালা বুবা নিয়ে আমার দেরি করা যাবে না ওর তোর লেখা সব বয়ে রয়েছে কি ভাই বরক কেন আসিনি? আরে বড় ও যাইবো হইলো তাল খেতে নিয়ে আইছি আমি অটো এই অটো যাইবো না কোন গেছে? গেছে তোর দিছে তাড়াতাড়ি যান ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসি কি হয়েছে ভাই? আরে কি হবে তার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির খবর নাই আপনারা তার বিয়ে খাবার আছেন কি বিয়ে করবেনি? আমরা ভাই ব্যান্ড পার্টির দল, বিয়ে হলেও আমার টাকা দেওয়া লাগবে না হলে টাকা দেওয়া লাগবে না। আমরা বাজনা বাজাতে আছি, বাজাই যাবো। তা ঠিক, আর আপনাকে যা মনে চাই তাই করেন। আয় গাড়ির চোর চালু করে গাড়ির চোর ভাই বড় হয়েছে বড্ড নামাও না কে তাড়াতাড়ি যাও ধৈর্য মানতে না ভাই, শুভ কাজে দেরি না করাই ভালো। ওই মেয়ে পক্ষের খবর দেন, চালু চালু বিয়ে করা। এই যা বিয়া করানোর লোকটা এখানে ঠিক আছে ভাই, যাচ্ছি আমি। ভাই চালু চালু করে বিয়া করানোর লোকটা এখানে এসে বলা হয়েছে আসতেছে আচ্ছা চালু আসতে কর নমস্কার দাদারা, কেমন আছেন? হ্যাঁ দাদা ভালো আপনি দাদা, আমি যাইতেছিলাম পুজো করতে মণ্ডপ ঘরে। এই ছেলে আমার যেটা কিনে আসলো, কইলো কি তুমি কি বিয়ে পড়াতে পারো? আর আমি ঠাকুর মানুষ, বিয়ে পড়া নেই আমার কাম। আমি সেজন্য বিয়ে পড়াতে আইছি। তোর এটাই আনতে গেছি কাজে তুই নিয়ে আইসস ঠাকুর ঠাকুর দেখে আমরা পূজা করবো রে ভাই আপনি কইছেন বিয়া করাই না, লোক ডাক দিছে বাইরে ভাই চিনি আইছি, কাজও বিয়া করায়, হ্যাঁ বিয়া করায়। দাদা আপনি কিছু মনে করেন না, দুধের পায়েস রান্না করা আছে, দুটো খেয়ে যান, চলেন। নমস্কার দাদারা, নমস্কার, আমি গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। এই কাজে আছি, ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি ভালো আছেন আল্লাহ খুবই ভালো রাখেছে। যাই হোক, আমরা যে উদ্দেশ্যে এখানে আইছি, উদ্দেশ্যটা এখন তাড়াতাড়ি হাসিল করতে হবে। সময় খুব একটা কম, তাড়াতাড়ি এই কাজটা সেরে চলে যাবো। আমার অনেক ঝামেলা, বিয়ে পড়ানো খুবই কষ্ট। আমার 3-4 বিয়ে পড়াতে আসলাম। এখন আপনারা যে ছেলের পক্ষের লোক সবাই আছেন তো এখানে? আমি দেখি মেয়ে কি সব সাধারণ কুজন আছে, রেডি আছে? হ্যাঁ, ওকে। তাহলে এবারে আমি ছেলের থেকে কাগজপাতি গুলো সবকিছু লিখে নি, নাম ঠিকানা। হ্যাঁ, আপনি লেখেন
আপনার বাবার নাম? আরে আপনার বাবার নাম কি তাই বলেন, কথা বলেন না কেন, কথা বলেন। কাজী সাহেব ছেলে বোবা, কথা কইতে পারে না। আমি আগেতে বলবো না বোবার বিয়ে অতিরিক্ত খরচ হয় বেশি, 40,000 টাকা লাগবে বোবার বিয়েতে। কে কাজী সাহেব এত বেশি লাগবো কে এই সাধারণ বিয়েতে? কি বললে? রে বোবার বিয়ে সাধারণ বিয়ে? অসাধারণ বিয়ে রে। কাজী সাহেব এই খরচ একটু কমান যায় না? একটু কমান। আরে বাবা সব ঠিক আছে, তুমি যে একটু কমের কথা বলতেছো, আমাদের কত ক্ষেত্রে টাকা দিতে হয় জানো? এই গ্রাম মহল্লায় পাতি নেতা আছে, এদের দিতে হয়, মসজিদে দিতে হয়, মাদ্রাসা দিতে হয়, গোরস্থানে দিতে হয়, আবার হিজলের একটা পার্টি আছে এদের দিতে হয়। এই সব মিলে দিয়ে দিয়ে আমার খুব একটা থাকে না, ওই সব আছে কত থাকে। আচ্ছা ঠিক আছে, একটু বেশি হয়ে যায় কিন্তু তারপরে বিয়েটা তো আগে পড়ান। আচ্ছা ঠিক আছে, আমি ছেলে নামটা লিখতেছি, বলেন ছেলে বাবার নাম কি? ছেলের বাপের নাম তরমুজ। ও ছেলের বাবার নাম তরমুজ। ছেলের মার নাম কি? ছেলের মার নাম হইলো ফুলজাহান কপি, শর্টকাটে ফুলকপি। ও ফুলজাহান কপি, নামের স্টাইলটা ঠিক আছে। ছেলের নাম কি? ছেলের নাম ভাঙ্গি। দেখো যে নামের স্টাইল, ছেলের বাপের নাম তরমুজ, ছেলের মার নাম কপি, ছেলের নাম বাঙ্গি। বাবা রে বাবা, একেবারে খেত নাম তো হইতে চাও। এই ছেলের বাড়ি কোন জায়গা ভাই? ছেলের বাড়ি জামালপুর। জীবনে বহুত বিয়ে পড়াইছি, এইরকম নাম আমার তালিকায় কোনোদিন বাইরে। 36 বছর ধরে এই কাজেগিরি কাজ করতেছি, এইরকম নাম দেখা দিনি। ক্ষেতের সাথে সব মিল, আমার নাম দিয়েছে জামালপুর। এই সাক্ষী কে হবে ভাই? সাক্ষী কিরা কিরা হবে? 2টা লোক সাক্ষী লাগবে। এই সাক্ষী তুই আর তুই, তুই 1 নাম্বার আর তুই 2 নাম্বার সাক্ষী। ভাই রে, সাক্ষী আমি হতে যাবো কেন? আমি আত্মীয় হিসাবে আইছি, তুই ওর আপন ভাই, সাক্ষী তুই হ। আমি ভাই সাক্ষী মাটি বেতন না। খুব বুঝি, এত ছোট মানুষ হয় এত বুঝোস। যা যখন আমার সাক্ষী আমারই দেওয়া লাগবো। কাজী সাহেব আমার নামটা লেখেন, আমার নাম সত্য। আচ্ছা তোমার নাম সত্য। হ্যাঁ দ্বিতীয় সাক্ষী কে? আপনার? আমার নাম হেলিকপ্টার, আমার বাপের নাম ম্যাগনেট, আমার মার নাম ইজদিন। আচ্ছা ঠিক আছে, সব কিছু লেখা কমপ্লিট। এখন মোল্লার ডাক দাও, বিয়েটা পড়া দেব। আইসেন? হ্যাঁ, হ্যাঁ বিয়েটা পড়া দেব। ঘুরি বসতে হবে। হ্যাঁ আপনারা সবাই ঘুরে বসেন। বালিশটা দাও। বিসমিল্লাহ বলে শুরু করি। আপনি লেখেছেন তো ঠিকভাবে? হ্যাঁ সব কিছু লেখা আছে সুন্দর ভাবে। সবকিছু লেখা ঠিক আছে। এই নেন খাতা, জামাই বাজে বিয়েটা করা দিই তাড়াতাড়ি। সখীপুর নিবাসী আদরের মেয়ে আদরি 1001 টাকা দেড় মহরে বুঝিয়া পেয়েছে। আপনি যদি বিবাহ রাজি থাকেন আপনি বলুন কবুল। এটা কি ছেলে কবুল নাকি? এইটাই কবুল ছেলে। তাহলে ভাই আমি মোনাজাত শুরু করে দিই। হ্যাঁ মোনাজাত আপনি শুরু করে দেন সবাই হ্যাঁ আপনারা সবাই মোনাজাত ধরেন, মোল্লা মোনাজাত ধরবে এখন। এ বাবু, এই মাত্র আমরা একটা বেনামাজির জানাজা পড়ালাম। হুজুর, আপনি বিয়ে পড়াতে আসেন, এই জানাজার নামাজ টেনে নিয়ে আসছে, মোনাজাত টেনে নিয়ে আসতেছেন, কারণটা কি? ভাই ভুল হয়ে গেছে, আমি আনবো বিয়ের কিতাব নিয়ে আসি, জানাজার কিতাব। ওই বিয়ের কিতাবে ভর্তি হবে যে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আবার ফের করো। এ বাবু, এই মাত্র আমরা একটি বুবা ছেলের বিবাহ করালাম। বোন নাই, তার যে কত জ্বালা বাবু, সেই তো একজন জানে। আমেন আমেন। হে বাবু, এই বুবা ছেলের সাথে যে মেয়ের বিয়ে দিলাম, সেই মেয়েটা না জানি কত হাল অবস্থায় থাকবে বাবু। তুমি একটু রহমত দান করে বুবা ছেলের জন্য। বুবা ছেলের বড় ভাই মারতে মারতে বিয়ে করাতে আরে
করেছে এই খবর আমরা শুনতে পাই। মাহবুব এর আত্মীয় স্বজন আছে, কাটাকাটি করে খুব এই বুবা ছেলের জন্য। মাহবুব এই বুবা ছেলে যেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং তার বিয়ে যেন পদ্মায় রাখে। সেদিনও বেপদ্দায় হয় না, কিন্তু বুবার সাথে সংসার করা যায় না। সবাই মোনাজাত করো।